ওরা আমাদের অনেক দিন থেকে টার্গেট করেছিল অপমান করার জন্য, বেইজ্জতি করার জন্য। ওরা অনেক দিন থেকে টার্গেট করেছিল। কেন কেন যে আমি একের অপরাধে আমরা দুজনকে ভালোবাসি, ঘুরি, ওদের চোখে সহ্য না। পুরো পার্টির ছেলেরা আমাদের বিরুদ্ধে। কোন পার্টি? তৃণমূল পার্টি। কারা এরা? আন্তু, আলাউদ্দিনের ছেলে আন্তু, এদের পার্টির যত ছেলেরা আছে টিএমসির সব। অনুমতি? হ্যাঁ, এরা আমাকে মানে অনেক দিন থেকে এরা আমাদের পিছনে পড়ে আছে। কি বলছে এরা? এরা আমাকে মানে কি বলবো, এরা আমাকে কোনো দিক থেকে এরা আমাকে শান্তিভাবে থাকতে দেয় না। কেন? কিসের শান্তি সেটা বলো খুলে। ওদেরকে কি অনুমতি নিতে হবে? ওদেরকে কোনো অনুমতি নিতে হবে সেটাও তো আমাকে বলছে না। যে ওরা আমাকে কি চাচ্ছে সেটাও বলছে না। আমার পিছনে খারাপ কথা বলা, লোককে করা, হাসা, আমার দেখলে ওরা হাসতো। কি চাইছে ওরা? যে বললে যে কি চাইছে, যে অভিযোগ করলে একটা অনুমতি? ওরা চাইছে যে ওরা যেটা বলবে সেটাই শুনতে হবে। কি বলতে চাইছে ওরা? ওরা চাচ্ছে যে ওই ছেলেটা আমার বাড়িতে না আসে। কে? আজাদ? হ্যাঁ, আমার যে ইয়ে আছে, যে হবু হাজব্যান্ড, ও যেন না আসে। উঠবি হাজব্যান্ড? হ্যাঁ। কেন? যে ও যদি না আসে এখানে, ওদের আসছে বলে ওরা আমাদের উপর আক্রমণ করছে। যে পুলিশকে কি অভিযোগ করেছো? ওই বললাম যে এরকম আমরা তো একে ভালোবাসি, আমরা বিয়ে করব, আমাদের বিয়ে সব কিছু হয়ে গেছে, আমরা একসাথে ব্যবসা বিজনেস দোকান করি, কাজ করি, জমির কাজ, সব রকমের কাজ আমরা দুজন একসাথে পার্টনার হিসাবে কাজ করি। কি স্বপ্ন? স্বপ্ন কি? স্বপ্ন আমরা একের সাথে দুজনে থাকবো, একসাথে খেটে খাবার জন্য দোকান করেছি, সব কিছু সংসার করার জন্য। আর এদের উল্টো যারা মেরেছে তাদের কি অভিযোগ? ওদের অভিযোগ যে তুমি ওকে বিয়ে করতে পারবে না, ওই ছেলেকে তোমাকে ছেড়ে দিতে হবে। তুমি আমার পাড়ার ছেলেকে ভালোবাসতে পারবে না। কেন? কোন নজরে দেখো ওরা বলে, ওরা মানে ওনারা করে সিপিএম আর ওরা টিএমসি করে, ওই বাড়ি যেতে দেয় না আমাকে। চেলে আমার সাথে ওরা পিছনে পড়বে, মারধর করবে, হাত পা ভেঙে দেবে, ওকে মারবে, আমাকেও মারবে। কেন মারবে ওরা? ভয় দেখাচ্ছে? হ্যাঁ, ভয় দেখাচ্ছে। ওরা কেন মারবে আমাকে? আমি তো নিজে খেটে খাই, আমি ওদের কোনো সাহায্য চাই না, সাহায্য কোনো কিছু দেয় না আমাকে। ওদের কোনো একদিনের জন্য আমি একটা মহিলা, ওরা আমাদের পাশে কোনোদিন দাঁড়ায়নি। আমাদের কত ঝড় এসে, কত কিছু আসে, শুধু ওরা আমাকে বাধা দিয়ে দলে ফেলে দেয়। টিএমসির ছেলেরা আরো একবার আমাকে অনেক ফাঁসিয়েছিল বিনা অপরাধে। এরা সবসময় আমাদেরকে দলে ফাঁসিয়ে দিতে চায়। কি চাইছো? ওরা চাচ্ছে যে কি, যে ওরা যেটা বলবে সেটাই আমাকে মেনে নিতে হবে, মাথা পেতে ওইটাই শুনতে হবে ওদের। ওরা কি বলছে? কি মাথা পেতে? ওরা এটা বলছে যে আমরা যাকে আসতে মানা করবো সে আসতে পারবে না। ওর কাছে? হ্যাঁ। কার কাছে? আজহারের? হ্যাঁ, ওর সাথে তুমি মিশতে পারবে না। কার সাথে? আজহারের সাথে, মানে আমার এই প্রেমিকা, যার সাথে আমি ভালোবাসি, বিয়ের কথা, ওর সাথে ওরা মিশতে দেবে না। কি চাও তুমি? আমি যেটা চাই যে আমি ওকে বিয়ে করবো, ওর সাথেই থাকবো। আমি ওকে ভালোবাসি, ওকে বিয়ে করবো, আমি ওর সাথে বিয়ে করে সংসার করবো। এই ব্যাগটা ঠিক আছে। কি চাও তুমি? এটা আমার লাগবে না, তুমি। আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ, যে আমি সংসার করতে চাই, সংসারটা যেন করতে দেওয়া হয়, তাদের যেন কোনো বাধা না হয়। আর হুমকি, এই ধরনের ঘটনা যেন দ্বিতীয়বার না ঘটে। আমরা খেটে খাওয়া মানুষ, এইভাবে যদি মারি, আমাদের কী করে, কোথায় যাবো, কার কাছে যাবো আমরা? আমি অনুরোধ করি, আমার বিশেষ করে অনুরোধ আমাদের যে এমএলএ বিধায়ক সাহেব, আপনি ব্যাপারটা একটু দেখবেন। আমি এক্স প্লেয়ার, কিছু করতে পারিনি, আমার লিগামেন্ট ছেড়ে গেছে। দয়া করে আমি আজহার বলছি, এরা গুন্ডা বাহিনীর হাত থেকে মানুষকে বাঁচাবো। সব পুরো পাড়াটাকে আতঙ্কিত করে রেখেছে। কারা এরা? কারা আতঙ্কিত? এই আমাদের আলাউদ্দিনের ছেলে আন্তু বাহিনী। কি চায় ওরা? ওরা চায় সব কিছু ওদের মধ্যে নিয়ে করতে হবে, ওদের অনুমতি নিয়ে করতে হবে, ওদের পাত্ররা থাকতে হবে, মানে ইন্ডিপেন্ডেন্ট যা কিছু করতে হবে ওদেরকে জানিয়ে করতে হবে, ওদেরকে বলে করতে হবে, ওদের সাথে করতে হবে। দাদাগিরি একেবারে মানে অরাজকতা। চাও তোমরা? কথা বলো দুজন। আমরা চাই একটা আমাদের ভালো সংসার হোক, এটাই আমরা একসাথে থাকতে চাই। আমি অনুরোধ আমার মাননীয় বিধায়ককে যে আপনি ব্যাপারটা দেখুন, যেভাবে এরা হুমকি দিচ্ছে, লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে, আমার বাড়ির সামনে থেকে গাড়ি নিয়ে যাচ্ছে। আমার একটাই অনুরোধ, আমি তো একটা এক্স ফুটবলার, আমি তো বিরাট বড় আমরা কিছু করতে পারবো না, বিজনেস নেই, কোনো রকম খেটে খাই। যদি আমাদের এইভাবে আক্রমণ করে মারে, যদি প্রাণে মারা হুমকি দিয়ে, আমরা কার কাছে যাব? আমার একান্ত অনুরোধ রাজ্যবাসীকে, আমি আজহার বলছি, এই ধরনের দুষ্কৃতীদের থেকে আমাদের বাঁচান।